ও সন্তান, আমি ইব্রাহিম স্বপ্নে দেখেছি আমি তোমার পিতা। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করি। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে হলো আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান। আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করি। বলো বাবা, তোমার অভিমত কি, ব্যক্ত করে দাও। ইন্নী আরা বিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখছি তোমায় জবাই করে, বলো তোমার অভিমত কি, কেমন সন্তান। যোগ্য পিতার তো যোগ্য সন্তানই হয়। বাবা যদি নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, ইসলামের কোনো ধার ধরে না, তার সন্তান আল্লাহওয়ালা হবে এটা আশা করা যায় না। আম গাছ থেকে আম পাওয়া যায়, কাঁঠাল গাছ থেকে তো কাঁঠাল হবে, স্বাভাবিক কথা। তবে বাবা মদখোর, জুয়াখোর, জেনাখোর, ঘুষখোর, হারামখোর, তার সন্তান আল্লাহওয়ালা হবে আশা করে একটা বোকামির কাজ। সন্তানকে যখন প্রশ্ন করে, বাবা গো বলো না, আমি স্বপ্নে দেখলাম তোমায় জবাই করি। ও বাবা বলো তোমার অভিমত কি। সন্তানের আর ডানে কথা নাই, বামে কথা নাই। সন্তান বলে, ও বাবা এই অর্ডার কার? বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। জানো তো, কারণ সন্তান ভালো করে জানে আমার বাবা নবী, আমার বাবা যা বলে ওটা আল্লাহর তরফ থেকে আসে, এটা হচ্ছে ওহী। সন্তান আর দেরি করে নাই। 1 নাম্বার আল্লাহর অর্ডার, 2 নাম্বার বাবার সাথে কেমন আদব রেখে কথা বলতে হয়। ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর সব সন্তানদের শিখালেন, ও সন্তানেরা বাবার সাথে যখন কথা বলবা কেমন আদব আর শিষ্টাচার নিয়ে কথা বলতে হয়, ইসমাঈল নবী শিখায় দিলেন। বাবা বলার সাথে সাথে সন্তান ডেকে ডেকে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন আদরের সন্তান। সন্তান এবার ডেকে বলে, বাবা ইনশাআল্লাহ আমি ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণকারীদের ভিতরে থাকব, আমি নড়াচড়া করব না। আল্লাহর অর্ডারের সামনে আমি ইসমাইল যা চায় জীবন দেওয়ার জন্য তৈয়ার। ইসমাইল রেডি হয়ে গেলেন। মিনা বাজারে যখন শোয়াবে, আল্লাহর কাছে কিন্তু কোরবানি কবুল হয়ে যাচ্ছে। কান লাগান, ছুরি চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। ইসমাইল ছুরি ইব্রাহিম ছুরি চালাবে। ইসমাইল ডেকে ডেকে বলে, বাবা আপনার চোখে একটা কাপড় দিয়ে বাঁধন দেন। ও বাবা আমার হাতে আর পায়ে বাঁধন লাগাইয়া দেন। জানটা যখন বের হয়ে যাবে, রুহটা যখন বের হয়ে যাবে, আমি ইসমাইল যদি কষ্ট পাই, আমার কষ্ট পাওয়ার সময় হাত পায়ের নড়াচড়া লেগে আপনার গায়ে লাগবে, বেয়াদবি হবে বাবা। ও বাবা যখন আমি ইসমাইল অন্ধকার কবরে যাত্রী হব, আমার জীবনটা রুহটা যখন বের হয়ে যাবে, আপনি বাবা চোখ থেকে দেখলেই কষ্ট পাবেন, অন্তরে মায়া লাগতে পারে, জবাই দিতে গেলে কষ্ট হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে আপনার দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারেন। আপনার চোখে বাঁধন দেন, আমি ইসমাইলের হাত পায়ে বাঁধনটা লাগাই, এরপর জবাই শুরু করেন। ইব্রাহিম এবার আল্লাহর পানে তাকায়া চোখে বাঁধন দিয়ে সন্তানের হাত পায়ে বাঁধন লাগায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই দেওয়া শুরু করবে, আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করা যাবে না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। ও জিবরাইল, আমার পয়গম্বর খলিল আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। জবাই করার আগে আমি আল্লাহর দরবারে কোরবানি পছন্দ আর কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ইব্রাহিমের ছুরির কিনারায় ওই ছুরির নিচে তুমি জান্নাতি দুম্বা প্রবেশ করায় দাও। বাংলাদেশে যত মুসলমান কোরবানি দেয়, একটু কান লাগান। ইব্রাহিম ইসমাইলকে জবাই করার আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে গেছে। আপনারা যারা কোরবানি দেন, পশু ক্রয় করার আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণটাকে একটু কান লাগান। কোরবানির পশু জবাই করার আগে নিজের অন্তরে থাকা পশুত্বকে জবাই করেন। কোরবানির পশু জবাই করার আগে নিজের অন্তরের ভিতর আছে পশুত্ব, অন্তরের ভিতর আছে অবৈধ সম্পর্ক, অন্তরের ভিতর আছে সুদের সম্পর্ক, অন্তরের ভিতর আছে হারাম খাওয়া, অন্তরে আছে জেনা, অন্তরে আছে
তাস আর জুয়া আর আড্ডাখানা সব আরাম থেকে পশুর থেকে জবাই করা আল্লাহর দরবারে নিজেকে ইখলাসওয়ালা বান্দা হিসেবে উপস্থিত যদি করতে পারেন, তখন আপনার পশু ক্রয় করার আগে, বাজারে টাকা নিয়ে যাওয়ার আগে, পশু আনার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এত বড় জলিলে কদর পয়গম্বর, আল্লাহ তাকে খলিল উপাধি এমনিতে দেয় নাই। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম যত পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছেন, সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম A+ নয়, গোল্ডেন A+ পেয়ে পাশ করেছেন। পরে সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী ইব্রাহিম বয়োবৃদ্ধ হয়ে গেলেন, বয়স হয়ে গেছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি জানায়, ও মুনিব, ও আরশের মালিক আল্লাহ, আমি ইব্রাহিম নবী জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার পরে কে এই নবুয়তের দায়িত্বভার বহন করবে? এই জাতিকে, এই কওমকে, এই মানুষদেরকে কে ওহির দিকে ডাকবে, একাত্মবাদের দিকে ডাকবে, তাওহীদের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে? এমন মানুষ পাওয়া তো কষ্টকর হয়ে যাবে। আমার এই কওমের ভিতরে কেউ এমন তৈরি হয় নাই যে এই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, তাওহীদের দিকে ডাকবে। আল্লাহ এমন একজন দরকার যে আমার এই জাতিদেরকে একাত্মবাদের দিকে ডাকবে, শিরিক থেকে দূরে রাখবে। ও মনিব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, মনিবরে আমার নেককার সন্তান দান করেন। কি সন্তান? নেককার সন্তান চায়। আমরা আল্লাহর দরবারে সন্তান চাই না, সন্তান চাই মাজারের কাছে, পীরের কাছে, সন্তান চাই খাজা বাবার দরবারে। তাবিজ দিলে সন্তান পাওয়া যায়, পানি পড়া খেলে সন্তান পাওয়া যায়। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। ও বন্ধুগণ, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি আমার আল্লাহ। কেউ যদি মনে করে তার খাজা বাবা তারে সন্তান দেয়, পীর বাবা তারে সন্তান দেয়, সে সরাসরি আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ বলে, ও নবী, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পয়গম্বরও যদি শিরিক করেন, আপনিও ক্ষতিগ্রস্ত বান্দা বান্দির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজ তো বাংলাদেশে এমন বাবা আছে, এমন তার মুরিদরা আছে, সন্তান না হলে বাবার কাছে যায়, বাবা গোসল করা পানি খাওয়ায়, সারা বছরের ভিতরে একবার গোসল করে পীর বাবা, খাজা বাবা, তার গোসল করা পানি খায় নাকি সন্তান হয় না? নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিককে, ছেলে আর মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রে, আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করা যাবে না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার খলিল, আমার ইব্রাহিমের কাছে চলে যাও, তারে গিয়া জানায় দাও আমি আল্লাহ তাকে একটা নেককার সন্তানের সুসংবাদ জানায় দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নেককার সন্তানের সুসংবাদ পায়া ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন। বয়স নবীর ৮৬ বছর। আল্লাহর নবীকে আমার আল্লাহ সন্তান করলেন দান। আল্লাহর নবী খুশি, আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। যেখানে যায় সন্তান সন্তান সন্তান। ইসমাইলের কথা ভুলতে পারে না, ইসমাইলের জন্য মনটা বড় পাগল। আল্লাহর অর্ডার, সন্তানকে আর কাছে রাখা যাবে না, হিজরত করে সন্তানকে দূরে সরায় দাও। ও ইব্রাহিম, সন্তানের কাছে রাখা যাবে না, সেই মক্কা শরীফের কাছে বাইতুল্লাহর কিনারায় আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে আমাদের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলকে দুগ্ধ পশু সন্তানকে রেখে আসতেছে। চামড়ার
মশক বানায়া, চামড়া দিয়া মশক বানায়া, পানি ভর্তি এক মশক পানি দিয়া, কয়েকটা খুরমা খেজুর দিয়া আম্মা জানকে রেখে তৃণমূল জায়গায়, তৃণলতা নাই, গাছপালা নাই, শূন্য জায়গায়, ঘর বাড়িও নাই, এমন জায়গায় আম্মা জানকে যখন রেখে যায়, দুগ্ধপোষ্য সন্তানকে রেখে যায়, আম্মা জান হাজেরা ডেকে ডেকে পিছন থেকে বলে, স্বামী আমার, আমি হাজেরার কোনো কথায় কষ্ট পেয়েছেন নাকি? আমার আচরণে রাগ করে আমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে বনবাসের জঙ্গলায় রেখে যাচ্ছেন? এখানে জনমানবহীন এলাকা, এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, এমন একটা পরিবেশ। ও স্বামী গো, বলেন না আমাকে শাস্তি দেওয়ার জন্য রাখছেন? স্বামী গো, অপরাধ করলে আমি হাজেরা করতে পারি হয়তো, কিন্তু আমার সন্তান ইসমাইল কোনো অপরাধ করে নাই। হাজেরা বারবার প্রশ্ন করে, স্বামী কেন রাখছেন? আল্লাহর নবী জবাব দেয় না, হেঁটে হেঁটে রওনা দেয়, চলে যায়। তাদের রেখে যখন চলে যাচ্ছে, পিছন থেকে হাজেরা ডেকে বলে, স্বামী গো, বলেন, আমায় জানায় দেন, আপনি কি আল্লাহর ওয়ার্ডারে রেখে যাচ্ছেন নাকি আমাকে শাস্তি দেওয়ার জন্য নিজের এখতিয়ার? আম্মা জান হাজেরা যখন বললেন, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর ওয়ার্ডার। আর একটাও কথা নাই। হাজেরা ডেকে ডেকে বলে, স্বামী গো, যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, যদিও কয়টা শুধুমাত্র অল্প সংখ্যক খুরমা খেজুর আর অল্প একটু পানির মশকে পানি রয়েছে, ও স্বামী, এখানে ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, মানব নাই, তারপরও আল্লাহর অর্ডার থাকলে ওই আল্লাহ আমি হাজেরাকে দেখার জন্য যথেষ্ট। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ভরসা রাখলেন কার উপর? ইমানদারদের ভরসা হবে আল্লাহর উপর। বিপদ আসুক, মুসিবত আসুক, ঝড় আসুক, বন্যা আসুক, যত সমস্যা হোক না কেন, ভরসা হবে একজনের প্রতি, তিনি আমার আল্লাহ। চলে গেলেন সন্তান রেখে ইব্রাহিম খলিলুল্লাহ। এইদিকে ইসমাইল মায়ের দুধ পান করে, শুধু কান্না করে। খুরমা খাজুর খাওয়া শেষ হয়ে গেল, পানির মশক থেকে পানি ফুরিয়ে গেল। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে দুধ মায়ের স্তন থেকে শুকিয়ে গেল। আম্মা জান হাজেরা সন্তানের তৃষ্ণা নিবারণ করার জন্য জিহ্বাটা তার মুখের ভিতরে দিয়ে দেয়। জিহ্বার লালাগুলো ইসমাইল চুষে চুষে খায়। এরপরে আম্মা জান সন্তানের জন্য পাগল পারা হয়ে গেল। মুখের লালাগুলো যখন শুকায় যায়, ইসমাইল পানি তৃষ্ণায় কান্না করে ক্ষুধার্ত অবস্থায়। আম্মা জানের স্তনে দুধ নাই, মুখের ভিতরে লালা শুকায় গেছে, পানির মশকে পানি নাই, মরুভূমি অঞ্চল, পানির কোনো ব্যবস্থাও নাই রে বাবা। একবার সাফা পর্বতে দৌড়ায়, আর একবার মারোয়া পর্বতে দৌড়ায়। সাফায় উঠে দাঁড়াইলে মনে হয় যেন মারোয়া পাহাড়ের ওই পাশে পানি চিকচিক করে, আবার ওই জায়গা যখন যায় আবার মনে হয় যেন সাফা অঞ্চলে বালুর উপরে রোদের ঝিলিক লেগে মনে হয় যেন ওই জায়গায় পানি চিকমিক করতাছে। আম্মা জান হাজেরা এরকম দৌড়াতে দৌড়াতে আল্লাহ ডেকে বলে, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, সব হাজী সাহেবদের সাক্ষী রাখিও। আমার হাজেরা এত কষ্ট করে সন্তানকে পানি পান করানোর জন্য এতবার সাফার মারোয়ায় দৌড়াইলো। এই সাফা মারোয়ায় যদি হাজী সাহেবেরা হজ করতে গিয়া সাই না হয়, দৌড় না দেয়, আমি আল্লাহ একজন আর হজও কবুল করব না। প্রিয় বন্ধুগণ, সন্তানের জন্য পাগল পারা হয়ে গেল, ইসমাইলের জন্য পাগল হয়ে গেলেন হাজেরা। পাগল হয়ে ইসমাইলকে পানি দিতে পারে না, পানি দিতে পারে না। একবার সাফায় যায় আর একবার মারওয়া পর্বতে যায়। একমাত্র মা বাবা জানে, সন্তান যখন কোনো খাবার চায়, খানা চায়, সন্তান ভালো কিছু কিনতে চায়, হোক যে ধরনের খাবার, যে ধরনের খেলনা, যদি আব্বা আম্মা তাকে দিতে না পারে, ওই আব্বা আম্মা জানে কত কষ্ট আর কত ব্যথা অন্তরে লেগে যায়। এলাকার বন্ধুগণ কান লাগান, আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে আর স্ত্রীকে রেখে গেলেন কার অর্ডারে? আল্লাহর নবী যখন রেখে যায়,
পানির জন্য হাজেরা দৌড়ায়। দৌড়াতে 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 হঠাৎ করে তাকায় দেখে ইসমাইল কান্না করতে করতে পা লড়ায় 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 লড়ায়, যেই জায়গায় পা লড়ায় দম দিয়েছে, পা নাড়াইছে, ওই জায়গায় আমার আল্লাহ হাউজে কাউসারের ব্যবস্থা করে নাই, বরং ঝমঝমের ব্যবস্থা করছে। আর এই ঝমঝমের গোড়া হলো হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ বলতে মন চায় না। আম্মা জান হাজেরা পানিতে হতবাক হয়ে গেলেন, কেমন করে পানি উতলায় উঠতেছে, মনে হয় যেন জমিন উপরে পড়ে যাবে, পুরা জমিনটা একদম ভিজে যাবে, পুরা জমিন ভরে যাবে। আম্মা জান হাজেরা তখন বললেন ঝমঝম থাম থাম। তখন ঝমঝম থেমে গেল, চতুর্পাশটা বাদ দিয়ে আটকায় দিলেন। সেই সময়ের ঝমঝম ওই অঞ্চলের পাশ থেকে একদল কাফেলা ব্যবসার জন্য যায়, ওই কূপ থেকে পানি পান করার জন্য তারা তার কাছে অনুমতি চায়। হাজেরা বলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই, কারণ পানি পান করানো বড় একটা নেয়ামত, বড় একটা সওয়াবের কাজ। কেউ যদি কোনো বান্দা বান্দিকে পানি পান করায়, আল্লাহ তার আমলনামায় অনেক সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। এই গরমের তৃষ্ণা নিবারণ করার জন্য পানি পান করানো একটা অপরাধ যে সওয়াবের দিক। অন্ধ মানুষকে পানি পান করাবেন, গরমের তৃষ্ণা নিবারণ করার জন্য পারলে ঠান্ডা পানি পান করাবেন, এক একজন ভাইকে পানি বিতরণ করবেন। কত রিক্সাওয়ালা, কত দিন মজুর, কত শ্রমিক পানি কিনেও খেতে পারে না, কত কষ্ট বিশুদ্ধ পানি পায় না, পারলে তাদেরকে পানি উপহার দিবেন, পানি পান করাবেন। হাজেরা ডেকে ডেকে বলেন আপনারা এখানে পানি পান করতে পারবেন, সমস্যা নাই, তবে সমস্যা হলো এর পিছনে একটা শর্ত আছে। বলে শর্তটা কি? শর্ত হলো আপনারা পানি পান করান, পানি খান যত মন চায়, তবে শর্ত হলো এই জায়গায় এখন থেকে আপনাদের বসবাস করা লাগবে। তারা রাজি হয়ে গেলেন। পানি খাওয়ার জায়গা পাওয়ার পরে যদি থাকাও যায়, আবাদ হয়ে গেল সেই জায়গায়। পবিত্র উপত্যকা, পবিত্র ভূমি যখন আবাদ হয়ে যায়, আম্মা জান হাজেরা সন্তানকে লালিত পালিত করে বড় বানালেন। সন্তানের বয়স যখন 8 বছর, বিভিন্ন তাফসীরের বিভিন্ন বর্ণনা রয়েছেন, 8 বছর বয়স যখন হয়, আল্লাহ তখন অর্ডার দেয়, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে সন্তান করেছিলাম দান। ও ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ আদিষ্ট করলাম। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله। আল্লাহ স্বপ্নে দেখাইছে প্রিয় বস্তু তুমি কোরবান করো, আল্লাহর নামে প্রিয় বস্তুটারে কোরবান করে দাও। কোনো বর্ণনায় অনেক ধন সম্পদ দান করছে, কোনো বর্ণনায় 100 উট কোরবান করছে। একদিন, 2 দিন, 3 দিন, স্বপ্ন তোমার প্রিয় বস্তু। ইব্রাহিম কয় প্রিয় বস্তু বলতে আমার একজন, তিনি আমার আদরের সন্তান। সন্তানকে কোরবানি দেওয়ার অর্ডার চলে আসলো, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী। আমরাও স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নের ভিতরে ব্যবধান আছে। স্বপ্ন হলো 3 প্রকার, স্বপ্নে খেয়ালি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে রহমানি। সারাদিন যত চিন্তা ফিকির করেন এটা দেখেন, সারাদিন যা করেন এটা রাত্রের বেলা দেখেন। সারাদিন আমাদের গবেষণা চিন্তা ওয়াজ নিয়া, মাহফিল নিয়া, কোরআন তেলাওয়াত নিয়ে, নামাজ নিয়া। রাত্রেবেলা ঘুমাইলে ঘুমায় তেলাওয়াত হয়, এমন হাফেজ আছে আমাদের। রাত্রেবেলা ঘুমায় ঘুমায় বয়ান করি। যারা ফুটবল ক্রিকেট খেলায়, রাত্রেবেলা ঘুমায় ঘুমায় বালিশ ছটায় লাথি দেয়, আছে না? এটা খেয়ালি। স্বপ্নে শয়তানি, শয়তানের পক্ষ থেকে দেখে। স্বপ্নে রহমানি, রহমানের পক্ষ থেকে হয়। আর রহমানের পক্ষ থেকে হওয়া মানে বান্দার জন্য সুসংবাদ। আল্লাহ রসুল বলেন এই তোমাদের স্বপ্ন। ভালো মোমেনের ভালো স্বপ্ন দেখা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ।
কেউ যদি আপনার জীবনে এমন সময় হয়েছে খারাপ স্বপ্ন দেখে ফেলছেন, ওই সময় কি করবেন? হঠাৎ কান্না করতেছেন, খারাপ স্বপ্ন দেখতে দেখতে কান্না চলে আসছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে সাথে সাথে আপনি পার্শ্ব পরিবর্তন করবেন আর বাম পাশের দিকে ফেলে 3 বার থুতু ফেলবেন। এমন ভাবে না আপনার আশপাশে যারা ঘুমায় আছেন তাদের মুখে যেয়ে পড়ে, এরকম না, বাম পাশে ফেলে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরপর স্বপ্ন দেখার পর রাত্র কেটে ঘুম থেকে যখন উঠে যাবেন 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। রমণী, যেই স্বপ্ন আমি দেখেছি এই স্বপ্নর খারাপি থেকে কুদরতের হাতে আমার হেফাজত করো। যদি আপনি আমল করতে পারেন, এই স্বপ্ন খারাপ দেখার কারণে খারাপই আর থাকবে না, এই ভয়ঙ্কর রূপ থেকে আল্লাহ কুদরতের হাতে আপনারে বাঁচাই দিবেন। সন্তানকে জবাই করতে দেখছে, চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে। যাওয়ার পর ফালাম্মা বালাগা মাহুস সাআয়া, সন্তান দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হয়ে গেল। সন্তান তাদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম ডেকে বলে, তুমি আমায় চেনো? বলে, না না। বলে, আমি তোমার হতভাগা পিতা যার নাম ইব্রাহিম। ইসমাইল বাবাকে পেয়ে খুব খুশি, হাজেরাও খুশি মনে, কত সুন্দর সন্তুষ্ট চিত্তে আছে। ইব্রাহিম বলে, বিবি গো, সন্তানকে আর কাছে রাখা যাবে না, এই সন্তানকে নিয়ে যাব দাওয়াত খেতে, আল্লাহর দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে। সন্তানকে সুন্দর সাজে সাজায় যাও। হাজেরা বড় খুশি হয়ে গেলেন, কত বছর পরে বাবার সাথে দেখা, সন্তান আর বাবার কত সুন্দর সম্পর্ক আর মহব্বত আর ভালোবাসা। হাজেরা খুশি মনে সন্তানকে সাজায়। সন্তানকে যখন বিদায় দেয়, বিদায় দিয়ে যখন হাজেরা বাড়িতে, হাজেরাকে বড় শয়তান ধোঁকা দেয়। ও হাজেরা, সন্তানকে নিয়ে তার বাবা কই গেছে জানুনি? বলে, কোথায়? বলে, সন্তানকে জবাই করবে। হাজেরা বলে, আমি মানি না। বলে, 100 বার। শয়তান বলে, 100 বার জবাই হবে, কারণ হলো আল্লাহর পক্ষ থেকে অর্ডার। হাজেরা ডেকে বলে, ওই ইবলিস, ও শয়তান, ভেগে যাও, যে আল্লাহ যদি আমার সন্তান ইসমাইলকে জবাই করার অনুমতি দেয় আর অর্ডার দেয়, আমি হাজেরার 1 ইসমাইল নয়, অসংখ্য ইসমাইল যদি জন্ম নেয়, অসংখ্যবার আল্লাহর পথে জবাই করার জন্য তৈয়ার। কেমন ঈমান আর কেমন আমল, কেমন তাদের ঈমানে জজবা, কান লাগান। ইব্রাহিম নবী যখন রওনা, পিছন থেকে শয়তান ইসমাইলে ধাওয়া করল, দল, ইসমাইলে, তোর বাবা তোরে কই নিয়ে যায় জানুন? বলে, কোথায়? বলে, মিনা বাজারে যায়, সেখানে গিয়ে তোরে জবাই করবে। বলে, আমি বিশ্বাস করি না। বলে, বিশ্বাস কেন করো না? তোমার বাবা জবাই করবে, আল্লাহ তাআলার অর্ডার আছে। ইসমাইল বলে, আল্লাহর অর্ডার হইলে আমি ইসমাইল একবার না, অসংখ্যবার জবাই হওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ বলতে কি মন চায় না? ও বন্ধু, একটু কান লাগায় শুনে নেন। আল্লাহর গোলামেরা যখন ইসমাইল দেখে শয়তান ভাগে না, তখন কঙ্কর নিক্ষেপ করলো। এই জায়গা থেকে হাজিদের কঙ্কর, হজের পুরো বিষয়টাই ইব্রাহিম ইসমাইল আর আম্মা জান হাজেরাকে নিয়ে ঘেরা। কারণ তাদের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের জন্য শিক্ষণীয় ব্যাপার। তারা ইমানের ব্যাপারে কত মজবুত ছিলেন, আল্লাহর প্রতি কি পরিমাণে তাওয়াক্কুল আর ভালোবাসা অর্জন করেছিলেন, একটু কান লাগান। যখন চলে গেলেন মিনা বাজারে, সন্তানের কাছে এবার বাবা ডেকে ডেকে বলে, ও সন্তান, আমি ইব্রাহিম স্বপ্নে দেখেছি আমি তোমার পিতা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করি। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, এ সন্তান, বুনাইয়া মানে হলো আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করি। বলো বাবা, তোমার অভিমত কি, ব্যক্ত করে দাও। ইন্নী আরা বিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখছি তোমায় জবাই করি, বলো তোমার অভিমত কি। কেমন সন্তান? যোগ্য পিতার তো যোগ্য সন্তানই হয়। বাবা যদি নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, ইসলামের কোনো ধার ধরে না, তার সন্তান আল্লাহওয়ালা হবে এটা আশা করা যায় না। আম গাছ থেকে আম পাওয়া যায়, কাঁঠাল গাছ থেকে তো কাঁঠাল হবে, স্বাভাবিক কথা। তবে বাবা মদখোর, জুয়াখোর, জেনাখোর, ঘুষখোর, হারামখোর, তার সন্তান আল্লাহওয়ালা হবে আশা করে একটা বোকামির কাজ।
সন্তানকে যখন প্রশ্ন করে, বাবা গো বলো না, আমি স্বপ্নে দেখলাম তোমায় জবাই করি। ও বাবা বলো তোমার অভিমত কি? সন্তানের আর ডানে কথা নাই, বামে কথা নাই। সন্তান বলে, ও বাবা এই অর্ডার কার? বলে আল্লাহর পক্ষ থেকে আসছে। জানো তো? কারণ সন্তান ভালো করে জানে আমার বাবা নবী, আমার বাবা যা বলে ওটা আল্লাহর তরফ থেকে, সেটা হচ্ছে ওহী। সন্তান আর দেরি করে নাই। 1 নাম্বার আল্লাহর অর্ডার, 2 নাম্বার বাবার সাথে কেমন আদব রেখে কথা বলতে হয়। ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর সব সন্তানদের শিখালেন, ও সন্তানেরা বাবার সাথে যখন কথা বলবা কেমন আদব আর শিষ্টাচার নিয়ে কথা বলতে হয়, ইসমাঈল নবী শিখায় দিলেন। বাবা বলার সাথে সাথে সন্তান ডেকে ডেকে বলে, ইয়া আবাতিফ আল মা তুআমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন আদরের সন্তান! সন্তান এবার ডেকে বলে, বাবা ইনশাআল্লাহ আমি ইসমাইলকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণকারীদের ভিতরে থাকব, আমি নড়াচড়া করব না। আল্লাহর অর্ডারের সামনে আমি ইসমাইল যা চাই জীবন দেওয়ার জন্য তৈয়ার। ইসমাইল রেডি হয়ে গেলেন। মিনা বাজারে যখন শোয়াবে, আল্লাহর কাছে কিন্তু কোরবানি কবুল হয়ে যাচ্ছে। কান লাগান, ছুরি চালাবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। ইসমাইল ছুরি ইব্রাহিম ছুরি চালাবে। ইসমাইল ডেকে ডেকে বলে, বাবা আপনার চোখে একটা কাপড় দিয়ে বাঁধন দেন। ও বাবা আমার হাতে আর পায়ে বাঁধন লাগাইয়া দেন। জানটা যখন বের হয়ে যাবে, রুহটা যখন বের হয়ে যাবে, আমি ইসমাইল যদি কষ্ট পাই, আমার কষ্ট পাওয়ার সময় হাত পায়ের নড়াচড়া লেগে আপনার গায়ে লাগবে, বেয়াদবি হবে বাবা। ও বাবা যখন আমি ইসমাইল অন্ধকার কবরে যাত্রী হব, আমার জীবনটা রুহটা যখন বের হয়ে যাবে, আপনি বাবা চোখ থেকে দেখলেই কষ্ট পাবেন, অন্তরে মায়া লাগতে পারে, জবাই দিতে গেলে কষ্ট হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে আপনার দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেতে পারেন। আপনার চোখে বাঁধন দেন, আমি ইসমাইলের হাত পায়ে বাঁধনটা লাগাই, এরপর জবাই শুরু করেন। ইব্রাহিম এবার আল্লাহর পানে তাকায়া চোখে বাঁধন দিয়ে সন্তানের হাত পায়ে বাঁধন লাগায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবাই দেওয়া শুরু করবে, আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করা যাবে না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। ও জিবরাইল, আমার পয়গম্বর খলিল আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, জবাই করার আগে আমি আল্লাহর দরবারে কোরবানি পছন্দ আর কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ইব্রাহিমের ছুরির কিনারায় ওই ছুরির নিচে তুমি জান্নাতি দুম্বা প্রবেশ করায় দাও। বাংলাদেশে যত মুসলমান কোরবানি দেয়, একটু কান লাগান, ইব্রাহিম ইসমাইলকে জবাই করার আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে গেছে। আপনারা যারা কোরবানি দেন, পশু ক্রয় করার আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণটাকে একটু কান লাগান। কোরবানির পশু জবাই করার আগে নিজের অন্তরে থাকা পশুত্বকে জবাই করেন। কোরবানির পশু জবাই করার আগে নিজের অন্তরের ভিতর আছে পশুত্ব, অন্তরের ভিতর আছে অবৈধ সম্পর্ক, অন্তরের ভিতর আছে সুদের সম্পর্ক, অন্তরের ভিতর আছে হারাম খাওয়া, অন্তরে আছে জেনা, অন্তরে আছে তাসার জুয়া আর আড্ডাখানা। সব আরাম থেকে পশুর থেকে জবাই করা আল্লাহর দরবারে নিজেকে ইখলাসওয়ালা বান্দা হিসেবে উপস্থিত যদি করতে পারেন, তখন আপনার পশু ক্রয় করার আগে, বাজারে টাকা নিয়ে যাওয়ার আগে, পশু আনার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজ তো কোরবানি দেয় শুধু গোস্ত খাওয়ার নিয়ত, কোরবানি দেয় গলায় মালা লাগায় গরু, সারা এলাকায় এলাকায় দৌড়ায় আর ঘুরায়, কোরবানি দেয় সব মানুষে দেখায়। আধুনিক আর স্মার্ট যুগের কোরবানি হলো সেলফি কোরবানি, দিয়েই ছবি, লাইভ, ব্লগ আছে না নাই, সেলফি আর সেলফি। অমুক এত মানুষের মাঝে গোস্ত বিতরণ করলাম, এত মানুষের মাঝে কোরবানি দিলাম, এত মানুষকে গোস্ত খাওয়ালাম। ঢাকা বা অন্যান্য জায়গার কোরবানি হলো জবাই করে হালকা কিছু নিচে রাইকা সব আসমানে মানে উপরে চলে যায় ফ্রিজে রাখার জন্য। আল্লাহ বলে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
কোরবানির গোশত যায় না আল্লাহর কাছে। কোরবানির গোশতের মাংসর গোশত যায় না, রক্ত যায় না, চামড়া যায় না, হাড্ডি যায় না, যায় বান্দার দিলের তাকওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। যারা কোরবানি দেন বাবা কান লাগান, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনা কোরবানি দেন, গোশত খাওয়া হয়, কিন্তু কোরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ রসুল বলে হালাল টাকা দিয়ে আল্লাহর জন্য যারা কোরবানি দেয়, এদের কোরবানির পশুর গায়ে যে পরিমাণে লোম আর পশম থাকে, ওই পরিমাণে সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোরবানির দিনে কোরবানি দেওয়ার চেয়ে আর উত্তম ফরজ আর সওয়াবের কাজ দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহর নবী বলে যারা কোরবানির দিনে কোরবানি না দেয়, সামর্থ্য থাকার পরেও তারা যেন ঈদগাহে না আসে, যদি আসে তাদের ধাক্কা দিয়ে ঈদের ময়দান থেকে বের করে দাও। কোরবানির সামর্থ্য কি? যাকাত দেওয়ার জন্য নিসাব হলো 1 বছর হতে হবে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রৌপ্য। 1 বছর পূর্ণ হওয়া লাগবে, তাহলে নিসাব পরিমাণ মালের মালিক। কিন্তু কোরবানির জন্য বছর শর্ত নাই। কোরবানির ওই 3 দিনে যদি আপনি এই সম্পদের মালিক হন, 80,000 টাকার উপরে যদি আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ফরজ হয়ে যাবে, সকল খরচ বাদ দিয়া। বুঝতেছে? এই নেশাব পরিমাণ মালের মালিক সারা বাংলাদেশে অনেক মুসলমান আছে, কিছু কোরবানি দেয় না। কোরবানি দিবেন, বরকতের কাজ, সওয়াবের কাজ, আল্লাহর পক্ষ থেকে ওই দিন মেহমানদারি হয়। আর একটা সমস্যা হলো, কোরবানির গোশত যে যতটুকু আপনারা দেয় আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন। কারণ হলো এই কোরবানির গোশত যেটা আসে, ওই বান্দা আপনারা দেয় না, ওটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি। আল্লাহ চায় ধনী গরিব সব মুসলমান কাঁধে কাঁধ মিলাইয়া ওই একই দিনে মেহমানদারি করবে আল্লাহর পক্ষ থেকে। কোরবানির দিনের আগের 10 দিন বড় বরকতের। একদিন আছে আরাফার দিন, ওই দিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়াগুলো কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলে সিয়াম ইয়াউম আরাফা তাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাস সানাতাল্লাতি বাদা। আরাফার দিনে কেউ যদি একটা রোজা রাখে, আমার আল্লাহ একটা রোজার বিনিময় পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়, কাফফারা করে দেয়। সামনের 1 বছরের গুনাহ আর কাফফারা আল্লাহ করে দেয়। বরকতপূর্ণ দিন এই পুরো জিলহজ মাস বরকতের। কত হাদিস সাফ, আল্লাহর ঘরের গেলাপ ধরে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিল্লায় দোয়া করেন আল্লাহর কাছে, অমনিব একটা বার হলো আপনার ঘরে হাজির করে দিন। একটু মনোযোগ দিয়ে শোনেন ও গোলাম, কোরবানি দেওয়ার আগে অন্তরের পশুত্বের কোরবানি দেন, অহংকারের কোরবানি দেন, হিংসার কোরবানি আগে করেন, অন্তরের কিবিরের কোরবানি করেন, লোক দেখানো চিন্তা চেতনার কোরবানিটা আগে করে নেন। যদি নিজের অন্তরের পশুত্বের কোরবান হয়, আপনার কোরবানির পশু বাজার থেকে ক্রয় করার আগে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়। ইব্রাহিম এবার ছুরি চালানো শুরু হয়ে গেলেন, মনে আছেন? ছুরি চালানো যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলে জিব্রাইল যাও। জিব্রাইল আল্লাহ রসুলকে বলো হাবিবুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন, আমি জিব্রাইলের জীবনে এমন একটু সময় আছে যে এত দ্রুত আসমান থেকে জমিন আসছে যা গোটা জিন্দিগিতে নামি নাই। আমার 600 ডানা আছে, ডান পাখায় 300, বাম পাখায় 300। এই ডানা দিয়ে শুধু একটা ডানা দিয়ে যদি 599টা ডানা বাদ রেখে একটা ডানা নাড়াচাড়া দিয়ে যদি একবার টান দেই, আসমান থেকে জমিন আইতে আমার সময় লাগে, পলক সময়ও লাগে না, এক পলক দেওয়ার আগে চলে আসি। আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। জিব্রাইল বলে নবী আমার, ইসমাইলকে জবাই করার জন্য যখন ইব্রাহিম নবী খলিলুল্লাহ
আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু হয়ে যাবে। অর্ডার, আমি তাড়াহুড়া করে জান্নাত থেকে দুম্বা এনে ছুরি চালাবে। মানে কি 1 ঘন্টা অপেক্ষা করবে? ছুরি চালানো শুরুটা কি আল্লাহু আকবার বলে সাথে সাথে চালায় নাকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেনি? কোনো অপেক্ষা নাই, সাথে সাথে ওই সাথে সাথে চালানোর কতটুকু সময়, আর ওই সময়ের ভিতরে জান্নাতি দুম্বা ছুরির নিচে দিয়া ইসমাইলকে সরায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম রে, তোমারে আমি গোটা জাতির জন্য, মানব জাতির জন্য শ্রেষ্ঠ ইমাম বানায় দিলাম। ইব্রাহিম, তোমার কাজে পরীক্ষায় আমি আল্লাহর যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষা ইব্রাহিম তুমি পাশ করেছো। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যদি আল্লাহর জন্য কাজ করে, ক্লাস নিয়ে কাজ করে, ওই বান্দার সব কাজ কবুল হয়ে যাবে। ও টাকাওয়ালা, ও ভাই, কোন দিন কখন মরণ হয়ে যায় জানা নাই। মৃত্যু আসার আগে আপনি কোরবানি দেন, নেশাব পরিমাণ মালের মালিক হলে এই কোরবানি দিলে আল্লাহর জন্য দিয়েন, শুধুমাত্র টাকাগুলো নষ্ট করিয়েন না রে বাবা। কোরবানি ঢাকার শহরে দেন, চট্টগ্রামে দেন, বড় বড় শহরের ভিতরে না দিয়া আপনার আপনজন যারা গ্রামে বসবাস করে এক বলা গোস্ত কিনে খাওয়ার মতো টাকা নাই, তাদের মাঝে গিয়ে কোরবানির গোস্তগুলো বিলায় বিলায় দেন। আল্লাহ সঠিক আর সুন্দরভাবে ইখলাস নিয়ে শুধু আল্লাহর জন্য আমাদের মুসলিম উম্মাহকে কোরবান করার তৌফিক দান করুক। সবাই বলে